আর এবার নজর রাখবো ঠাকুরনগরের দিকে, কারণ সেখানে বারুনি মেলা। সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল, লক্ষ লক্ষ মতুয়ার ঢল। কামনা সাগরে স্নান পুণ্যার্থীদের। ঠাকুরনগরে আজ সকাল থেকেই লক্ষ লক্ষ মতুয়ার ঢল। প্রতি বছর কিন্তু এই মেলা আয়োজন করা হয় এবং আপনাদের জানিয়ে রাখি, প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শেই মতুয়া ধামে মহামেলার আয়োজন করা হয়। এবারও সেই মেলা বসেছে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে স্নান চলছে সকাল থেকে। সকাল থেকে লক্ষ লক্ষ মতুয়ার ঢল। আর এই মুহূর্তের ছবিটা জানবো, কারণ ইতিমধ্যেই পুণ্যার্থীরা বারুনি স্নানও শুরু করে দিয়েছেন কামনা সাগরে। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, এই মুহূর্তের ছবিটা, সকাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল। একদমই দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে প্রতি বছরই এই বারুনি মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মতুয়াদের ভক্তদের ভিড় হয়ে থাকে। এবছরও 213তম হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আজ সকাল 7টা 20 থেকে যে পুণ্য স্নানের তিথি লেগেছে, অর্থাৎ আগামীকাল ভোর 4:59 পর্যন্ত এই তিথি থাকবে। সেই তিথিতে এই মহা স্নান করবার জন্য, অর্থাৎ এই হরিচাঁদ ঠাকুরের পুণ্যতিথিতে যে স্নান, সেই স্নান করবার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তরা আজ এখানে উপস্থিত হয়েছে। হরিচাঁদ মন্দির, এই মহামেলা প্রাঙ্গণ বলা যেতে পারে কালো মাথা শাড়িতে ভরে গেছে এবং অগণিত ভক্তরা এখানে ভিড় জমিয়েছে। তারা এই পুণ্য স্নান করছে, তারা কামনা সাগরে তারা স্নান করে তাদের কামনা করে নিচ্ছেন আগামী দিনের জন্য। অনেকেই কিন্তু জানাচ্ছেন যে এবছর ভক্তদের ভিড় অনেকটাই বেশি, কারণ সিএ লাগু হয়েছে। সিএ লাগু হওয়ার কারণে মতুয়াদের মধ্যে উৎসবের মেজাজ বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এবছরে ভক্তদের ভিড় প্রসঙ্গেও কিন্তু ভক্তরা জানিয়েছেন যে এই সিএ লাগু হওয়ার কারণেই ভক্তদের এত ভিড় রয়েছে। দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করব, এই কামনা সাগরে এখনো কিন্তু স্নান চলছে। পুণ্য স্নানের যে লগ্ন, সেই লগ্নতে কিন্তু মানুষের ভক্তদের, অগণিত ভক্তদের যে ভিড়, এখনো সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই স্নান চলবে আগামীকাল, অর্থাৎ ভোর রাত 4:59 পর্যন্ত, যা নিয়ে মতুয়াদের মধ্যে উন্মাদনা রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি অনিরুদ্ধ। বেশ।